দিওয়ালির রাতের আতঙ্ক। রাজীব আর তার বন্ধুরা ঠিক করলো এবারের দেওয়ালি গ্রামে গিয়ে উদযাপন করবে। শহরের কোলাহল এড়িয়ে নির্জন এক পুরনো বাড়ি ভাড়া নিল তারা। সন্ধ্যা হতেই তারা বাজি ফাটানো আর আনন্দে মেতে উঠল। কিন্তু রাত বাড়তেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। খোলা জানলা দিয়ে কে যেন ফিসফিস করে ডাকছে। করিডোরে লাইট বারবার জ্বলে উঠছে আর মাঝে মাঝে কাঁচ ভাঙার শব্দ হচ্ছে। প্রথমে সবাই ভাবল এটা তাদের কল্পনা, কিন্তু রাত 12টা বাজতেই সব পাল্টে গেল। রাজীবের বন্ধু রোহিত হঠাৎ দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ওই দেখ, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে। সবাই তাকাতেই দেখল ধোঁয়ার মতো একটা ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। বাতাস হঠাৎই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভয় পেয়ে সবাই দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছেই না কিছুতেই। আর ঠিক তখনই করিডোরের ঘরের পেন্ডুলাম নিচে থেকেই নড়তে লাগলো, আর শোনা গেল একটা ভয়ঙ্কর হাসি। তোমরা পালিয়ে যেতে চাও? এখনই চলে যাও, না হলে আমিও খেলা শুরু করব। তারা দরজা ঠেলে খুলতে চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই ঘর জুড়ে অন্ধকার নেমে এলো। সেই ছায়ামূর্তিটি এবার আরও স্পষ্ট হয়ে উঠল। রাজীব ভয় পেয়ে পেছাতে লাগলো, আর ঠিক তখনই এক ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। এখন আর ফিরে যাওয়ার সময় নেই। গম্ভীর এক কণ্ঠস্বর ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে বাতাসে শীতলতার স্রোত বয়ে গেল। হঠাৎ করেই ঘরে চারপাশে মোমবাতির মতো অদ্ভুত সব আলো জ্বলে উঠল, কিন্তু এগুলো আগুনের আলো নয়, সবুজাভ এক ভৌতিক আভা। ছায়ামূর্তিটি এবার তাদের একে একে লক্ষ্য করছিল, যেন কাউকে বেছে নিচ্ছে। রোহিত কাঁপতে কাঁপতে বলল, আমরা এখানে এসেছিলাম শুধু আনন্দ করতে, দয়া করে আমাদের ছেড়ে দিন। কিন্তু কোনো উত্তর এলো না, বরং ঘরের ভেতরে একটা অদ্ভুত আওয়াজ শুরু হলো। দেওয়ালের ফাটল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, মেঝে যেন ধীরে ধীরে দেবে যেতে লাগলো। হঠাৎ জানালার বাইরে কিছু একটা দৌড়ে গেল। একটি বিকৃত মুখ, শূন্য চোখ, যা শুধু অন্ধকারের দিকেই তাকিয়েছিল। রাজীব আতঙ্কে এক ঝটকায় দরজার দিকে দৌড় দিল, আর সেই মুহূর্তেই অদৃশ্য কোনো শক্তি তাকে আছড়ে ফেলল মাটিতে। শেষ মুহূর্তে সবাই দেখল তাদের চারপাশের দেওয়াল ধীরে ধীরে রক্তের মতো লাল হয়ে উঠছে। একটা চাপা হাসির শব্দ বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখল সেই পুরনো বাড়িটি ফাঁকা, কিন্তু মেঝেতে পড়ে আছে পোড়া আতশবাজের পাশে কয়েকটা হাতের ছাপ, যেন কেউ শেষ মুহূর্তে বের হওয়ার চেষ্টা করছিল। আর দেওয়ালে আঁকা আছে কয়েকটি নাম, রাজীব, রোহিত এবং তাদের বাকি বন্ধুদের। কিন্তু তাদের কোনো খোঁজ আর পাওয়া গেল না।